আচ্ছা, তোমাদের এবছর নববর্ষটা কেমনভাবে কাটলো? আমার তো নববর্ষের দিনই শুরু হয়েছিল ডাক্তার দেখানো দিয়ে। বাকি আর কি বলবো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গেছি। রেডি বলতে একটা কুর্তি পরেছি, যেটা বাড়িতে থাকলে সচরাচর আমি পরি না। আমি এখন কোথাও বেরোচ্ছি না, আমি যাব দোকানে। ভাই গাড়ি বার করেছে, ভাই যাবে কলেজ। আর এই যে আমার বাহন, গাড়িতে চাপলেই হচ্ছে, ওকে এখন ঘোরাতে হবে আমাকে। আমার এখন যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই, ওই জন্য ওকে এখানেই আমি এখন ভুলিয়ে দিচ্ছি। তো ভাই নেই, তো আজ আমার ডিউটি দোকানে, সেই জন্য কুর্তিটা পরেছি। প্যান্টটা দেখে প্লিজ কেউ হেসো না, এই গরমে আমার কাছে প্লাজোর থেকে কমফোর্টেবল আর কিছু নেই। আমার কাছে লাল কালারের ছিল না, তাই সাদাটাই পরে নিয়েছি। সহজে তো আমায় যেতে দেবে না, একে তো ভাই চলে গেছে সেই জন্য কাঁদছিল, আর আমিও যদি এখন চলে যাই তাহলে তো অবস্থা একদম খারাপ। তাই ওকে নিয়ে এখন আমি খেলতে বসছি। প্রত্যেক সপ্তাহে এই একটা দিন থাকে আমাকে দোকানে থাকতে হয়। আমার ভাই দুটো কলেজে পড়ে। ওই ব্যাপারটা কারো জানা থাকলে পরে বলবো। তো একটা কলেজেও প্রত্যেক সপ্তাহে একদিন করে যেতেই হয়, সেই দিনটাই আজ। যাই হোক, এখন গুলটু আমাকে রান্না শেখাচ্ছিল। এদিকে আমাদের রান্নাবাটি খেলা হয়ে গেছে, তারপর এসেছিলাম গোলাপ গাছের গাছকে। কিছুদিন ধরে দেখছি প্রচুর কুঁড়ি দিয়েছে, আর রোজ দুটো তিনটে করে ফুল ফুটছে। জানো তো, এই গোলাপ গাছটা আমি আমার দিদি বাড়ি থেকে এনেছিলাম। দিদিদের পাশের বাড়িতে অনেক বড় গাছটা, প্রচুর লম্বা। আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম যে এত লম্বা গোলাপ গাছ হয়। তারপর ওখান থেকে বলে ওদের বাড়ি থেকে একটা ডাল এনেছিলাম। দেখো, কথা বলতে বলতে আবার গোলাপের কাঁটাও ফুটে গেল। তখন সবাই বলেছিল গাছটাতে ফুল ফুটবে না এইভাবে ডাল দিয়ে, কিন্তু আমার চেষ্টার ফল আমি পেয়েছি। তবে ফুলটা ভালো না, জানো তো, কেমন একটা ঝরা ঝরা টাইপের। যাই হোক, এদিকে দোকানে চলে এসেছি, এখন 8টার মতো বাজছে, তাতে এখানে টেকা যাচ্ছে না। রাস্তার ধারে কি তাপ! ভেতরে আমি যাবই না, বাইরে এই গাছটার গোড়াতে বসবো। এই গাছটাতে এত পরিমাণে এখন ফুল দিচ্ছে, আর ফুলগুলো ভীষণ সুন্দর স্মেল, দারুণ লাগে আমার। আজকে আমি এত কষ্ট করে রোদে কেন বসে আছি জানো? তার একটা ভালো খবর আছে, কেননা ভাই আনবে মোমো। প্রত্যেক সপ্তাহে আজকের দিনে ভাই মোমো আনবে, কেননা আমার পছন্দের দোকানটা ভাইয়ের আসার পথেই পড়ে। এই মজাটাকে আমি নিয়ে যত কষ্ট আছে সমস্ত কিছু পার করে দিচ্ছি, শুধুমাত্র সন্ধ্যাটা হওয়ার অপেক্ষায়। মাঝখানে একটা লম্বা ব্রেক নিয়েছিলাম। মার্চ পেরিয়ে এপ্রিলে আমরা পড়েছি। দোকানের চাপ এখন অনেক বেশি, প্রতিটা দোকানদারই এটা বুঝতে পারবে। শুধু দোকানদার কেন, প্রায় অনেক প্রফেশনে আছে মার্চ থেকে এপ্রিলে ভীষণই চাপ থাকে, আমাদেরও সেই রকম। এখন ছিল কাস্টমার, বাবা ওইদিকে মাল দিচ্ছিল, আর আমাকে বলে বলে দেয় আমি চালানটা করে নিই, এটা থাকে আমার কাজ। বেশি কাজ এইটা থাকে, বাদ বাকি তো টুকটাক যেগুলো অফিসিয়াল কাজ থাকে ওগুলো করতেই হয়। আগে দোকানে পুরো টাইমটা আমিই থাকতাম, যখন আমি একটু ছোটও ছিলাম, কিন্তু এখন ভাই বড় হয়ে যাওয়ার পর আমাকে আর আসতে হয় না সেই রকম। দোকান টোকান বন্ধ করে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে ভাত টাত সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এখন দুয়ারে একটু শুয়ে আছি। আরে পুরো কুকুর মারা গরম দিয়ে দিয়েছে, কি যে কষ্ট হয়। এখানে নতুন ফ্যানটা লাগানোর পর বেশ ঠান্ডা। আর আমাদের এদিকে পুরো কাঁচ লাগানো আছে বলে দুয়ারটাতে মোটামুটি থাকা যায়, ভালোই ঠান্ডা হয়ে যায়। সব দিকে দুটো তিনটে গেট লাগিয়ে দিই। আমার রুমে এখন কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। ওইদিকে বাবা মা তো এসিতে বিন্দাস ঘুমাচ্ছে, আমাকে অনেক করে ডাকছে, কিন্তু ভগবান আমাকে এমন একটা স্কিন দিয়েছে, এসি ঠিক মতো নিতে পারে না। আর আমি নিজেও চাই না এসির মধ্যে অভ্যেস করাতে। আমার স্কিনটা একটু ড্রাই হয়ে যায় যখন আমি রুম থেকে বেরোই। এখন অবধি এখানে পাচ্ছি, তাই আমার জন্য এই পাখাই যথেষ্ট, যখন পারবো না তখন যাব। গিয়েছিলাম একটু বাজারে। ঠাকুর আজকে আমার সাথে ভীষণ বাজে কিছু করেছে। ওই যে বললাম মোমোর আশায় সারাদিনের সব কাজ হাসি মুখে করে নিলাম, তারপরে ভাই দেখছি মোমো নিয়েই আসেনি। রাগে আমি এখন চলে এসেছি খাবার কিনতে। ভাই নিয়ে আসেনি, ব্যাপারটা হচ্ছে ভাই একটু আগেই আজকে ছুটি হয়ে চলে এসেছে, তো মোমো দোকানে তখনও বসেনি, মানে রোদে রোদেও চলে এসেছে। আর এদিকে আমার খুব খেতে ইচ্ছে করলো, মোমো না আনতে যেতে পারলে অন্য খাবার আনতে চলে এসেছি। তারপর বাড়ির জন্য নিলাম একটা বিস্কুট। মোমো দোকানটা একটু দূরে, তাই আমি গাড়ি নিয়ে ওই রাস্তায় যাইনি, কিন্তু আমি চাউমিন নিয়ে এসেছি। খাবো মানে খাবোই, যা হোক না যা হোক আজকে খাবোই। সেজন্য আমি এখন মোমো নিয়ে এসেছি। যাওয়ার ইচ্ছে আমার ছিল না, শুধুমাত্র আমি জেদ ধরে চলে গেছি যে আমার আজকে খেতে ইচ্ছে করছে। জানো তো, গাড়িটা কেনার পর থেকে আমার বায়নাগুলো একটু বেশি বেড়ে গেছে। ওই যে ইচ্ছে হলে টুক করে চলে যাচ্ছি, ওটাই এখন মায়ের সাথে কথা বলছিলাম। আগে সাইকেল নিয়ে যেতাম, তাই একটু যেতে কেমন লাগতো, এত বায়নাও ছিল না। ভাই এনে দিলে বেশিরভাগ হতো। আর এখন তো আমি নিজেই চলে যাই। চাউমিনটা ঢেলে নিয়েছি, এখন সন্ধ্যাবেলা আমি এটাই খাবো। মোমো না পেলে কি আর করা যায়, এটা দিয়ে এখন আমার মুডটা ঠিক করতে হবে। চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।